I feel proud for my army husband. বাংলাদেশ আর্মি কঠিন পরিশ্রম এবং দেশের জন্য লড়ছে। প্রিয় স্বামীজান, আপনি যদি আপনার প্রতি আমার ভালোবাসা দেখতে চান, আপনি নিজেই হারিয়ে যাবেন আমার ভালোবাসার কাছে। শুধু এটাই জেনে রাখবেন, আপনাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। তো আমার হাজবেন্ডটা ছুটিতে এসেছিল, সে আজকে চলে যাবে। মনের মধ্যে অনেক খারাপ লাগছে, তবে আজকে সকাল থেকে আমি কি করি সে যাওয়ার আগ পর্যন্ত এই ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করব, মানে যেটা ডেইলি ব্লগ বলতে গেলে। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে একটা শাড়ি পরে নিয়েছি, কারণ আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে শাড়ি পরলে, আর সে আজকে চলে যাবে। আর যাই হোক, সকালবেলা ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর আমি সারাদিন কি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে ভিডিওটা একটু অন্যরকম। ঘর ঝাড়ু দেওয়ার পরে বেডটা একটু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, জানালাটা খুলে দিলাম। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমার ফুল গাছগুলোতে পানি দেওয়া, কারণ আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, সব বাড়িতেই আমি ফুল গাছ লাগাই। আমি অনেক গাছ প্রেমিক বলতে গেলে। এটাকে গ্রামের ভাষায় আপনারা কি বলেন দর্শক বন্ধুরা? এটারে আমরা টিউবওয়েল বা কল যে কোনো একটা বলি। তো আমাদের গ্রামে বা সব গ্রামে কিন্তু সব বাড়িতেই একটা করে টিউবওয়েল থাকে। যখন কারেন্ট থাকে না, মোটরের পানিতে সমস্যা হয়, দিতে পারি না, তখন কিন্তু এই টিউবওয়েলটা সবচেয়ে বেশি কাজে লাগে। দেখুন আমার গাছে কিন্তু গোলাপ গাছে ফুল ফুটেছে, জবা গাছে ফুল ফুটেছে। প্রতিদিন সকালবেলা পানি দিলে আর সন্ধ্যার আগে একটু পানি দিলে বা বিকেলে গাছগুলো অনেক তরতাজা থাকে। আমার অনেক গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে, একদম বাগান বিলাসী বলতে গেলে। আর এটা হচ্ছে আমার হাসনা হেনা গাছ, হাসনা হেনা ফুলও ফুটেছে। এটা হাজারি গোলাপ গাছ, সব গাছে পানি দিব। আর এটা হচ্ছে আমার বর লাগাইছে গতকাল নিয়ে এসে, ওর হলুদ গোলাপের খুব শখ ছিল, হলুদ গোলাপ গাছ লাগাইছে আর কি, ওটারও পানি দিয়ে দিচ্ছি। বাসায় অনেক লাল গোলাপ, গোলাপি কালার গোলাপ আছে, কিন্তু সাদা আর হলুদ কালারের গোলাপটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ, এই জন্য সে কিনে নিয়ে এসে লাগাইছে। আর বারবার বলছে আমার গাছে কিন্তু পানি দিও, আমি চলে গেলে আমার গাছে কিন্তু পানি দিও। তো তার গাছে পানি দিচ্ছি। আর আজকে সে চলে যাবে, মনের মধ্যে অনেক খারাপ লাগছে, তারপরেও তো কিছু করার নাই। 13 থেকে 14 দিনের মতো ছুটিতে এসেছিল। সব গাছে একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি। আর এইদিকে দর্শক বন্ধুরা, আমার হচ্ছে লজ্জাবতী গাছ, যখন আমি ওই যে পাবনাতে যখন ছিলাম, মেসে ছিলাম, এই গাছটা কিনেছিলাম, অনেকেই আমার লাইভে দেখেছে বা শর্ট ভিডিওতে দেখেছে। সেই গাছটা আমি নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এখন গ্রামে শ্বশুরবাড়িতে এখানে লাগিয়ে দিয়েছি। এটাতেও পানি দিয়ে দিলাম। লজ্জাবতী গাছ আমার অনেক ভালো লাগে, ছুঁয়ে দিলে কি সুন্দর বুঝে যায় না? আর ছোট বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। আর এখানে কিছু বেগুনের চারা লাগিয়েছি, কারণ শুধু ফুল গাছ লাগালে তো হবে না, সবজি ফলের গাছ এগুলোও তো লাগাতে হবে নাকি? তোমার বৃষ্টি আপু সব গাছই লাগায়। আর এখানে কিছু আখ গাছ, আখটাও বাসায় আমরা কয়েকটা গাছ লাগাই, যাতে বাসায় আখ খাওয়া যায়, যেটাকে আঞ্চলিক ভাষায় আমরা কুশল বলে থাকি। আম্মু বাচ্চা তোলাইছে, বাচ্চা তোলাইছে আম্মু? হ্যাঁ, দেখাও তো কয়টা বাচ্চা। এই দেখো। ও, তোমার শখের গলা ছোলা হয় নাই নাকি? দেখো তো, হয়েছে হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। উরি বাবা সেই সুন্দর। একটু যে বাচ্চা ধরে দেখাবো, বাচ্চার মা তো কামড় ঠোক দিবি নি আম্মু। গলা চুলা, গলা চুলা কোনটা হয়েছে আম্মু? ও, এটা গলা ছুলা। আমার শাশুড়ি আম্মুর অনেক শখ ছিল গলা ছুলা মুরগির বাচ্চা।
করার জন্য। ওরে বাবা, গলা চোলা নাও, তোমার শখ পূরণ হয়ে গেছে। আর ওইটা কোনে গেল? খাইতে দাও। মুরগির বাচ্চা আমারে ঠক দিও, মুরগি আমারে মেরে গেল বেরি। হ্যাঁ, মুরগির বাচ্চা হাতে নেওয়ার শখ পূরণ হইলো, কারণ এই বাচ্চার মা তো এখন পর্যন্ত অনেকেই আমার মতো ভয় পায়, মানে ছালা বাচ্চার মাকে, তাই না? বাচ্চা ধরতে গেলে একদম কামড়ে দেয়। এই যে ডিশের মধ্যে একটা আর ওইখানে একটা, আমার শাশুড়ি আম্মুর দুইটা মুরগিরই হচ্ছে ছা তোলাইছে আর কি। নাও দিয়ে দিই, আমার কামড় দিস না। যাক জামক মুরগির বাচ্চা। আর এদিকে আমার হাজবেন্ডের জন্য কিছু তরকারি রান্না করেছি, মানে এখানে ঝাটকা ইলিশ যেটারে বলে, ঝাটকা মাছ, ওইটা ভাজি করছি, ওইটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে সে শুটকি মাছ পছন্দ করে, আলু আর বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করেছিলাম, এগুলো বক্সে ভরে তার জন্য দিয়ে দিব। অন্তত যাওয়ার পরে একটু বাসার খাবার খেতে পারবে। আর যেহেতু রোজার দিন পরে সে ইফতার করবে, এই জন্য খেজুর, তারপরে শসা, সব কিছু আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে এক বাটি বড়ইয়ের আচার দিয়ে দিচ্ছি, বড়ইয়ের আচার বানিয়েছিলাম শ্বশুরবাড়িতে, সেটা দিচ্ছি। এটাও বক্স ভরে দিয়ে দিব। আর এদিকে এক ঢিসের মতো আর কি অনেকগুলো আচার বানিয়ে রেখেছি, এইগুলো আলাদা আচার, এগুলো রোদে দিতে হবে। আর ওইটা একদম কমপ্লিট আচার আর কি। তো এখন থেকে আবার হচ্ছে অপেক্ষার প্রহর গুনতে হবে, সে চলে যাচ্ছে, কি বলবো। আর আমার হাজবেন্ড হচ্ছে আর্মিতে একজন ডক্টর, এই জন্য তার এই যে সব কিছু দিয়ে দিচ্ছি গুছিয়ে। প্রিয় স্বামী, তুমি আমার অক্সিজেন, আমার পাশে হাজারো মানুষ থাকলেও তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে। তবে আজকে থেকে আবার একদিন একদিন করে গুনতে হবে, তার জন্য কিছুই করার নাই। আল্লাহর কাছে এটাই বলি, আমার স্বামী যেন সবসময় সুস্থ থাকে। আপনারা দোয়া করবেন আমার স্বামীর জন্য, সে যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আমার কি বলবো, সে যখন বাসায় আসে, দেখতে দেখতে দিনগুলো যে কিভাবে চলে যায়, এই 13-14 দিন কিভাবে চলে গেল কি বলবো। এত আনন্দময় মুহূর্ত, একসাথে ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া, একসাথে গল্প করা, কত মজা, কি বলবো। কিছুই করার নেই, আবার অপেক্ষা করতে হবে তার জন্য। তো আমার দর্শক বন্ধুরা, আজকের আমার এই সারাদিনের ব্লগ ভিডিও, আমি সকাল থেকে কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের বৃষ্টি আপু। তো তোমাদের কাছে আমার আজকের ব্লগ ভিডিও, আমার স্বামীরে নিয়ে কিছু কথা, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমারে কমেন্ট করে জানাবা। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবা আর কমেন্ট করে জানাবা। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।